সেন্স না ফেলে তো ওষুধ খাওয়াতে পারছি না। মানে মানে খুব কষ্ট হচ্ছে না? বর্ণিতা, আপনি কোন সাহসে বর্ণিতাকে টাচ করেছিলেন? হ্যাঁ, আপনি আমার স্ত্রীকে টাচ করার সাহস পেলেন কোথা থেকে? উনি খুব অসুস্থ, ওনার খুব জ্বর। জ্বর? জ্বর তো ডাক্তার ডাকেনি কেন? ওনার সে কন্ডিশন ছিল না। আমি ডাক্তার কল করেছিলাম, ডাক্তার বৃষ্টির জন্য আসতে পারেনি। ও রিয়েলি? ডাক্তার বৃষ্টিতে আসতে পারেনি তো আপনি বাড়িতে খবর দিতেন। বাড়িতে খবর না দিয়ে নিজের বাড়িতে ওকে কোন অধিকারে? হ্যাঁ, কেন? আর আপনি, আচ্ছা ও তো আপনার কাছে ছুটে এসেছিল, নিজে এসেছিল, আপনি তখন সব সব সম্পর্ক অস্বীকার করেছিলেন। আর এখন এখন হঠাৎ করে দরদ উঠছে আপনার কোন ধান্দায়? চুপ! আপনি কিন্তু মাত্রা ছাড়িয়ে যাচ্ছেন, ভদ্রভাবে কথা বলুন। ভদ্রতা? আপনার সাথে ভদ্রভাবে কথা? অসুস্থতার সুযোগ নিয়ে আপনি যেটা করছিলেন। মিস্টার চৌধুরী! আওয়াজ নিচে। এক তো নিজে দোষ করে তারপর আবার আওয়াজ উঁচু করে কথা বলছেন আপনি। দেখুন, আপনি কিন্তু না জেনে। আপনাকে আমার জানতে বাকি নেই, ঠিক আছে? আর আপনি লোকটা না খুব অভদ্র, খুব নীচ, খুব। মিস্টার চ্যাটার্জি ঠিক বলে, আপনি বর্ণিতার ভালোবাসার যোগ্যই না। কেন যে বর্ণিতা আপনাকে ভালোবাসে। আর একটা কথা কান খুলে শুনে রাখুন, সাবধান করে দিয়ে গেলাম আপনাকে। আপনাকে যদি আমার স্ত্রীর আশেপাশে কখনো কোনোদিনও দেখি, আমার চেয়ে খারাপ কেউ হবে না, কেউ না। আবার সুইচ অফ, আবার সুইচ অফ। কোনো কাণ্ড জ্ঞান নেই। লেট হচ্ছে। আরে ভাই, বাড়িতে একটা ফোন করো। আর সম হয়েছে তেমনি একটা। কি যে করি, সবাই মিলে আমাকে পাগল করে দেবে। ইস পল্লবী, একদম ভিজে গেলাম। তোমাদের এত সময় লাগলো কেন? আর বলবেন না সোমনাথ দা, বৃষ্টি পড়লে কলকাতা শহরে কি অবস্থা হয় দেখেছেন? হ্যাঁ, এক হাঁটু জল, এত ট্রাফিক যে গাড়ি পর্যন্ত চলছে না। হ্যাঁ, বুঝতে পারলাম। ট্রাফিক জ্যাম বলে বনির ফিরতে লেট হচ্ছে, এবার বুঝতে পারলাম। তো মোবাইল বনি এখনো ফেরেনি? সেই সকালে বেরিয়েছে, ও তো কিছু বলেও যায়নি কোথায় গেছে। এই রুচিরাদি, বনি আবার ওই শেখরের কাছে চলে যায়নি তো? কি আজে বাজে কথা বলছো পল্লবী? ও কেন যেতে যাবে গিয়ে চাচাটার কাছে? ও কোনো মতে যাবে না। কালকে দেখলে না কিভাবে রিয়াক্ট করলো? আমার বনি কোনো মতে ওই গেও চাষার কাছে যেতে পারে না। বনি কতটা আনপ্রেডিক্টেবল আপনি জানেন না? ও যে কখন কি করে সেটা ও নিজেই জানে না। ইনফ্যাক্ট আপনিও জানেন না সোমনাথ দা। পল্লবীকে আপনি বলে বউকে চুপ করিয়ে রাখতে পারেন, কিন্তু আপনার মনে কি এই একই ভয়টা কাজ করছে না? না 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 বৌদি, তুমি যতই বলো আমি বিশ্বাস করতে রাজি নই। কোনো মতে বনি ওই কেউ চাষারটার কাছে যাবে না। ওর নিজের মধ্যে অনেকগুলো চেঞ্জেস আনছে, নিজেকে কারেক্ট করছে। শুনলেন না কি বললো? সকালে নিজে থেকে বললো যে আমার অফিস জয়েন করতে চায়। বনি এই ভুলটা আবার করবে না, কোনো মতে করবে না। हमारी अधूरी कहानी, हमारी अधूरी कहानी, हमारी अधूरी कहानी, हमारी अधूरी कहानी।
অন্যের স্ত্রী। আপনি কোন সাহসে বনিতাকে টাচ করেছিলেন? হ্যাঁ, আপনি আমার স্ত্রীকে টাচ করার সাহস পেলেন কোথা থেকে? অন্যের স্ত্রী, অন্যের। তাহলে কেন কেন আপনি বারবার আমার কাছে ফিরে আসেন? কেন বারবার কেন এসবকে কষ্ট দেন? কেন কষ্ট দেন আমাকে? কেন বারবার আমাকে কষ্ট দেন? কেন এইভাবে আঘাত করেন আমাকে? কেন? আমার সামনে দিয়ে লোকটা আপনাকে ওইভাবে তার মানে সত্যি আপনি অন্যের, আপনি তার সাথে সুখী? এই যুবতকে মন থেকে মুছে দিয়েছেন আপনি? বড়লোক স্বামীকে পেয়ে আমাকে ভুলে গেছেন? খুব ভালো আছেন তাই না? খুব ভালো। কি বলছো কি সব? ওই গেও চাষাটার এত বড় সাহস আমার মেয়ের সাথে এই ব্যবহার! ওকে ওকে আমি শেষ করে দেবো, শেষ। দাঁড়ান সোমনাথদা, কোথায় যাচ্ছেন আপনি? ওখানে যাচ্ছি যেখানে যেখানে লোকটা থাকে, যার এত বড় সাহস আমার বোনের সাথে এই ব্যবহার করে। ওর বেঁচে থাকার কোনো অধিকার নেই। ওকে আমি শেষ করবো, আজ শেষ করবো আমি। এক মিনিট সোমনাথদা, এক মিনিট, একটু মাথা ঠান্ডা করুন। দেখুন, ব্যাপারটা এমনিতেই সেন্সিটিভ হয়ে রয়েছে, আর তাছাড়া বনির মান সম্মান এর সঙ্গে জড়িত। কালকে তো দেখলেন আপনি শেখরকে নিয়ে মিডিয়া কিভাবে বাড়াবাড়ি করছে। এর মধ্যে যদি জানতে পারে যে বনি কালকে রাত্রে, এরপর তো আমরা সোসাইটিতে মুখ দেখাতে পারবো না সোমনাথদা। তাই বলে আমি কি করবো বৌদি, কি করবো? ও আমার মেয়ের দিকে চোখ তুলে তাকাবে আর আমি ওকে ছেড়ে দেবো? শেষ করলেও সেটা তো এখন নয় সোমনাথদা। শুনুন, যা করতে হবে সেটা মাথা ঠান্ডা করে করতে হবে। আর তাছাড়া বনির ব্যাপারটা তো একবার ভাবুন। সত্যি বনিটা কেন যে নিজের ভালো বোঝে না কে জানে। আর বাবা, ও যদি ওখানে না যেত তাহলে তো এই প্রবলেমটাই ক্রিয়েট হতো না। এক্স্যাক্টলি। আর এত কিছুর পরেও বনি কি শেখরকে? আমার মনে হয় যে বনিতার জ্বরটা এখনো কমেনি, ওর ঘোরটাও ঠিক কাটেনি। হ্যাঁ, কি করা যায় বলো তো? অন্য কোনো ডাক্তার ডাকবো নাকি? না না, ডাক্তারের দরকার নেই। আই থিঙ্ক ওর রেস্টের দরকার। হ্যাঁ বৌদি, সোম ঠিক বলছে, আমরা বরং ঘরে যাই, চলুন তো। সোম, তুমি একটু বনির কাছে থেকো। আমার মেয়ের গায়ে হাত দিয়েছিস তুই, তোকে আমি ছাড়বো না গেও চাষা, ছাড়বো না। আজ আমি বুঝতে পেরেছি বর্ণিতা,
ওই লোকটার সাথে তোমাকে শেয়ার করা আর আমার পক্ষে সম্ভব নয়। ভালোবাসি, আমি তোমায় খুব ভালোবাসি। দু হাত দিয়ে আগলে রাখবো আমি তোমায়। হ্যাঁ, তারপর দেখবো তোমাকে আমার কাছ থেকে কি করে কেড়ে নেয়। দেখবো কি করে কেড়ে নেয়। যদি ভালো হয়ে না পারি তাহলে তোমাকে পাওয়ার জন্য আমি খারাপ হতেও দুবার ভাববো না, বলে দিলাম। আমি যে তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। আমি সত্যি বাঁচতে পারবো না বর্ণিতা। আমার তোমাকে চাই বর্ণিতা। তোমাকে আমার হতেই হবে, at any cost, any cost. কত চেষ্টা করলাম আমাকে আপনার থেকে দূরে সরিয়ে দিতে, পারলাম না। ভাবলাম যে আপনার সামনে কিছুতে দুর্বল হব না, সেটাও পারলাম না। আপনাকে কষ্ট পেতে দেখে যে আমি নিজেকে ধরে রাখতে পারলাম না, সব বাঁধ ভেঙে চুরমার হয়ে গেল। হ্যালো এসবি, আপনি আমার বাড়িতে? স্যার, উনি সকাল সকাল আপনার অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন। আপনি তো সকালে বেরিয়ে গেলেন, তাই আপনাকে জানাতে পারিনি। বাহ, খুব এফিশিয়েন্ট ছেলেকে এমপ্লয় করে রেখেছো। ভেরি গুড। চলো, তোমার ইনফরমেশন পাস করা হয়ে গেল, এবার জাস্ট গেট আউট। বিশু তুমি যাও, আমি পরে অফিস যাচ্ছি। কি মিস্টার সোমনাথ চ্যাটার্জি, আবার এসবির কাছে কি ভিক্ষে চাইতে? রসিকতা, এরে কয় রসিকতা। ভিক্ষে চাইতে না, তোকে ভিক্ষে দিতে এলাম, প্রাণ ভিক্ষে। মানেটা কি? মানেটা খুব সিম্পল এসবি। তুই আবার মেয়ের গায়ে হাত দিয়েছিস, তারপরে তোকে প্রাণে বাঁচিয়ে রেখেছি, তুই নিজের পায়ে হাঁটছিস। ইজ দ্যাট নট ইনাফ? এরপরে যদি বাড়াবাড়ি করিস না, একদম এই পৃথিবী থেকে গায়েব করে দেবো আমি। বেরিয়ে যান, বেরিয়ে যান আপনি। তুই কি ভাবলি তোর মতন ছোট লোকের বাড়িতে থাকতে এই সোমনাথ চ্যাটার্জি এসছে? হ্যাঁ, বিন্দু মাত্র ইচ্ছে নেই। একটা কথা মনে রাখিস এসপি, বামন হয়ে চাঁদের দিকে হাত বাড়িয়েছিস, হাতটা গুঁড়ো গুঁড়ো করে দেব। আপনি কার সাথে কথা বলছেন এভাবে? কার সাথে? কার সাথে এসপি? কাক ময়ূরের পেখম লাগালে কোনদিন ময়ূর হয়ে যায় না। একটা ছোট লোক পরিবারের ছেলে, দুটো পয়সা রোজগার করে কি ভাবছিস তোর স্ট্যাটাসটা সোমনাথ চ্যাটার্জির হয়ে গেছে? গুড মর্নিং। উঠে বড়, উঠে বড়, চা এসে গেছে। গুড মর্নিং। কি করছেন? ও সরি, দেখো গরম গরম চা এসে গেছে, উঠে পড়ো। এটা কি? এটা কার জামা? কি হয়েছে? হ্যাঁ, তুমি ঠিক আছো তো?
শরীরটা খারাপ, চুপটি করে বসো। কতবার বলেছি। রেবা, রেবা। আপনি বলছেন না কেন? এটা কার জামা আর আমি এটা কেন পরে আছি? চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে, এনে দি। আমি জানতে চাই এটা কার জামা। হ্যাঁ আমি ডাকছিলেন? হ্যাঁ আমি বলছিলাম কি যে তুমি বনি দিদির টাওয়েল, ব্রাশ, পেস্ট সব নিয়ে এসো এখানে। আচ্ছা। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও, তারপর আমরা চা খাবো। হ্যাঁ আগে আপনি আমার প্রশ্নের উত্তর দিন, এটা কার জামা আর আমি এটা কেন পরে আছি? এই তো সব এসে গেছে, নাও তুমি ফ্রেশ হয়ে নাও। কেন এড়িয়ে যাচ্ছেন সোহম? কেন আপনি আমাকে বলছেন না এটা কার জামা আর এটা আমি কেন পরে আছি? বলুন, বলুন আমাকে। উত্তরটা কি এখনই দিতে হবে? তুমি অসুস্থ, একটু সুস্থ হয়ে নাও, তারপর না হয়। না, আমি এক্ষুনি জানতে চাই। বলুন, বলুন আপনি এটা কার জামা? এটা আমি কেন গায়ে দিয়ে আছি বলুন। বর্ণিতা, তোমার আসলে প্রশ্নটা কি? জামাটা কার, নাকি জামাটা তোমার গায়ে কি করে? যদিও দুটো প্রশ্নের উত্তর একটাই। শুনতে পারবে উত্তরটা? এই জামাটা শেখর ব্যানার্জির। ওনার জামা আমার গায়ে কি করে এলো? এবার আমার প্রশ্নের একটা উত্তর দেবে? তুমি এখানে কেন গিয়েছিলে? এই শটটা কেউ ভূতের, তার মানে এটা উনি আমাকে। ওই এসপি চড়ে তোমার জ্ঞান হারানোর সুযোগ দিয়ে ওইভাবে। ছি 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 ছি। না না, আপনি কেন এইভাবে? এখনো তোমার ওনার সম্পর্কে কিছু শুনতে গায়ে লাগছে বর্ণিতা? কেন? তোমাকে সেদিন ওইভাবে অপমান করলো, তারপরেও আমি বুঝতেই পারছি না এখনো তোমার ওনার প্রতি কিসের ফিলিংস রয়ে গেছে। না না সোহম, আপনি ভুল ভাবছেন। আমি হয়তো কোনোভাবে অসুস্থ হয়ে গেছিলাম, তাই উনি। বেশ তো, তাই যদি হতো তাহলে উনি তোমার বাড়িতে খবর দিল না কেন? ওনার সঙ্গে তোমার সম্পর্ক অস্বীকার করার পরেও ওইভাবে তোমাকে। আপনি যেটা ভাবছেন তা নয় সোহম, আপনি একবার আমার কথাটা তো শুনুন। কি শুনবো? হ্যাঁ কি শুনবো বলো তো? আমি নিজে চোখে দেখেছি, উনি তোমার অসুস্থতার সুযোগে পরিস্থিতির সুযোগ নিচ্ছিলেন উনি। না না সোহম, তা নয়। আমি তো ওনাকে সব জিনিস ফেরত দিতে গেছিলাম, তারপর কি যে হলো ওনার সঙ্গে সে নিয়ে তর্কাতর্কির মাঝে আমি ওখান থেকে বেরিয়ে আসতে চাইলাম, আর হঠাৎ আমার মাথা ঘুরে গেল, আর তারপরেই ব্ল্যাক আউট। কিন্তু ট্রাস্ট মি সোহম, কেউ আমার সুযোগ নিতে চাইনি। যাই ঘটে থাকুক না কেন, কিন্তু উনি যেটা করেছেন সেটা ঠিক করেননি। দেখো বর্ণিতা, আমি জানি না আমি যা বলবো সেটা তোমার ঠিক লাগবে কিনা, কিন্তু এতদিন তোমার পাশে বন্ধু হিসাবে থেকে আমি যা ফিল করেছি, you know what, enough is enough. এবার তুমি থামো বর্ণিতা, প্লিজ। কি বলতে চাইছেন আপনি? দেখো বর্ণিতা, তুমি অনেক কষ্ট সহ্য করেছো, ওই লোকটার জন্য অনেক চোখের জল ফেলেছো, ওনাকে অনেক গার্ড করে চলেছো,
এবার এবার একটু নিজের দিকটা দেখো, চোখটা খোলো বর্ণিতা, সত্যিটা দেখো। উনি যদি তোমাকে সত্যি ভালোবেসে থাকতো তাহলে এইভাবে তোমায় অপমান করতে পারতো না। আর আর তোমার আর ওনার সম্পর্ককে অস্বীকার করার পরে সেবা যত্নের আমি তো বুঝতে পারছি না। আর যদি যদি উনি তোমাকে সত্যি ভালোবেসে থাকতো তাহলে তোমার একটা খোঁজ নেওয়ার প্রয়োজন বোধ করলো না? করেছে কি? সকাল থেকে তোমার একটা খোঁজ নিয়েছে?